আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পাথরের রাজ্য ভোলাগঞ্জ সাদা পাথর। ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হলে প্রথমেই আসতে হবে সিলেট শহর। রাজধানী ঢাকা থেকে আপনি সড়ক, রেল ও আকাশপথে যেতে পারেন সিলেট শহর। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হলে আপনাকে আসতে হবে নগরীর আম্বরখানা পয়েন্টে। এটি হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার গেটের সাথেই। এখানে বাস এবং সিএনজির স্টেশন আছে। এখান থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 33 কিলোমিটার। এখান থেকে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিআরটিসি বাস ছেড়ে যায় ভোলাগঞ্জ 0 পয়েন্টের উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া 75 টাকা। আমি টিকিট নিয়ে বাসে প্রবেশ করলাম। বাসের ভিতরে আরও কিছু মানুষ অপেক্ষা করছিল। আমিও বসে রইলাম বাস ছাড়ার অপেক্ষায়। কিছু সময় পরে বাস ছাড়ল। খানিকটা দূরে যাওয়ার পরে রাস্তার পাশের লাক্কাতুড়া চা বাগান দেখতে পেলাম। রাস্তার পাশের বসত বাড়ি, কলকারখানা, মাঠের মধ্যে গবাদি পশুর বিচরণ, মানুষের আবাদি ফসল ও ধান ক্ষেত, এসব মন মাতানো দৃশ্য এক অন্যরকম অনুভূতি। শালুটিকর বাজার পার হলেই দূর থেকে দেখা যায় বাংলাদেশ ও ভারতকে পৃথক করে রেখেছে মস্ত বড় পাহাড়। এই পাহাড়টি ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে আরও অনেকখানি। রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথর বাস স্ট্যান্ডে। ভোলাগঞ্জ বাজারে নেমে 10 নম্বর নৌকাঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হবে। আসা যাওয়া নৌকা ভাড়া 800 টাকা এবং এক নৌকায় 8 জন যাওয়া যায়। তবে টিম ছোট হলে অন্য টিমের সাথে শেয়ার করেও যেতে পারেন। তবে সেক্ষেত্রে চেষ্টা করবেন ঘাটের আগে থেকেই অন্য টিমের সাথে যোগ হতে। ভোলাগঞ্জ সাদা পাথর বাংলাদেশের সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত। সিলেট শহর থেকে দূরত্ব প্রায় 33 কিলোমিটার। ভোলাগঞ্জের অপর পাশে ভারতের মেঘালয় রাজ্য, আর সেখানকার উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসে ঝর্ণার পানি। আর এই পানি ধলাই নদের প্রধান উৎস। এই পানির ঢলের সাথে নেমে আসে পাথর। সেই পাথর ভোলাগঞ্জ 0 পয়েন্টের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকে। অবশেষে চলে এলাম ভোলাগঞ্জ সাদা পাথর 0 পয়েন্টে। আপনারা যারা এখন ভোলাগঞ্জ সাদা পাথর বেড়াতে আসবেন, ঠিক এমনই একটি সৌন্দর্য দেখতে পারবেন। এখন ভোলাগঞ্জের দৃশ্যটা অসাধারণ লাগছে। সিলেটে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে ঢল নামার কারণেই এখন সাদা পাথর এলাকায় প্রচুর পানি দেখা যাচ্ছে। আজকে সকালেও প্রচুর বৃষ্টি হয়েছে সিলেটে। এখনও আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে। পাহাড়ের গায়ে মেঘ জমে আছে। প্রচুর পর্যটক আজকে ভোলাগঞ্জ সাদা পাথর বেড়াতে এসেছে। অনেকেই পানিতে নেমে গোসল করছে, আবার অনেকেই ছাতার নিচে বসে বিশ্রাম করছে। যত দূর চোখ যায় কেবল সাদা পাথর, মাঝখানে নীল জলরাশি আর পাহাড়ে সাদা মেঘের আলিঙ্গন। এ যেন প্রকৃতির এক অপরূপ স্বর্গরাজ্য। নয়নভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এলাকাটি দেখতে প্রতিদিনই পর্যটকরা সেখানে ভিড় করেন। ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানির সঙ্গে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর। ধলাই নদের তলদেশেও রয়েছে পাথরের বিপুল মজুদ। ভোলাগঞ্জ সাদা পাথর যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস। জুন থেকে সেপ্টেম্বর এই সময় ভোলাগঞ্জ যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। অন্য সময় গেলে সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানির পরিমাণ খুবই কম থাকবে। আর শীতকালে সাদা পাথর এলাকায় নৌকা চলাচল করার মতো পানি থাকে না, তখন পায়ে হেঁটে ঘুরে দেখতে হয়। তবে এখানকার মূল সৌন্দর্য কেবল বর্ষাকালেই মিলবে। ভোলাগঞ্জ এলাকার স্থানীয় লোকজন পাথর উত্তোলনের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করে। এটি সিলেটের পাথর শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা স্থানীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখে।
পাথর উত্তোলন একটি কঠিন কাজ হলেও এখানকার মানুষ এই কাজের সাথে অনেক দিন ধরেই সম্পৃক্ত। এই পাথর দিয়ে 50 বছর চালানো যাবে এই হিসাব ধরে 1964 থেকে 1969 সাল পর্যন্ত সময়কালে 2.25 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ভোলাগঞ্জ রোপওয়ে প্রকল্প। ব্রিটিশ রোপওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করে। ভোলাগঞ্জ সাদা পাথরের আশেপাশেই আছে আরও কিছু দর্শনীয় স্থান, হাতে সময় থাকলে দেখে আসতে পারেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জাফলং, রাতারগুল ও বেছানাকান্দি। এছাড়াও রয়েছে ভারত সীমান্তে পাহাড়ের কোল ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা উৎমাছড়া ও তুরংছড়া। উৎমাছড়ার ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দেব, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের ভ্রমণ আনন্দময় হোক এই প্রত্যাশা রেখে ভোলাগঞ্জ সাদা পাথর থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো নতুন স্থানের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।